বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 19 আগস্ট 2009 বুধবার। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক দখলদারিত্ব প্রতিষ্ঠা করার সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো এবং আমার দেশ পত্রিকায়। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা রাজশাহীর পুটিয়াতে একজন সাংবাদিককে বেধড়ক মারধর করার পাশাপাশি ওই সাংবাদিকের মোবাইল ফোন ও জরুরি কাগজপত্র কেড়ে নেওয়ার খবর ছেপেছে দৈনিক পত্রিকা প্রথম আলো। বগুড়ার ধুনটে আওয়ামী যুবলীগের একজন নেতা একজন দরিদ্র কৃষকের জমি বিক্রির অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সংবাদ এসেছে জায়দিন ও সমকালে। ভোলার লালমোহনে সরকারদলীয় লোকজন স্থানীয় একজন ব্যবসায়ীর ছাগল জোরপূর্বক জবাই করে 15ই আগস্টের কাঙালি ভোজ আয়োজন করার খবর এসেছে আমার দেশ পত্রিকায়। সরকারদলীয় সন্ত্রাসীরা নেত্রকোনার কলমাকান্দা ও বারহাট্টায় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে আহত করার খবর এবং সীমান্ত জেলা যশোরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের লাগাতার সন্ত্রাসী হামলা সত্ত্বেও পুলিশ প্রশাসনের রহস্যজনক নীরবতার সংবাদ ছেপেছে দৈনিক আমার দেশ ও সমকাল। বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে বন্দরনগরীর নারায়ণগঞ্জে 29টি ব্যবসায়ী সংগঠন বিক্ষোভ সমাবেশ করার খবর প্রকাশ করেছে মানবজমিন এবং যুগান্তর। শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক দলীয়করণ এবং ভূমি মন্ত্রণালয়ে বেপরোয়া দুর্নীতির উপর পৃথক পৃথক দুটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ ও আমাদের সময় পত্রিকা। রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ নেতার ক্যাডার বাহিনীর বেপরোয়া চাঁদাবাজির খবর এবং দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় আওয়ামী শ্রমিক লীগ ক্যাডাররা গরু ব্যবসায়ীদের উপর হামলা করে আহত করার পাশাপাশি 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও মানবজমিন। সেনাবাহিনী প্রত্যাহার শুরু হতে না হতেই পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে 5 জন ভারতীয় সন্ত্রাসী আটক হওয়ার খবর প্রকাশ করেছে মানবজমিন, প্রথম আলো এবং জায়দিন। কোনো ধরনের টেন্ডার কার্যক্রম ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে জাতীয় সংসদ ভবনে সংস্কার কাজের সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, মানবজমিন ও প্রথম আলো পত্রিকা। ঢাকা, চট্টগ্রাম, জামালপুর ও ময়মনসিংহে দুর্বিষহ লোডশেডিংয়ের খবর এবং নোয়াখালীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিলের সংবাদের পাশাপাশি কুমিল্লার মুরাদনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করার কারণে 2 জন ব্যবসায়ীকে গ্রেফতার করার খবর এসেছে দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, সমকাল, প্রথম আলো, নয়াদিগন্ত এবং জায়দিনে। বেপরোয়া চাঁদাবাজির কারণেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রীর স্বীকারোক্তি ছেপেছে আমাদের সময় ও মানবজমিন। আলু, চিনি, ডাল, সয়াবিন তেল থেকে শুরু করে শাকসবজির বাজারে অগ্নিমূল্যের খবর প্রকাশিত হয়েছে ইত্তেফাক, ভোরের কাগজ, যুগান্তর, আমার দেশ এবং জায়দিন পত্রিকায়। দেশব্যাপী সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতাদের বেপরোয়া বদলি বাণিজ্যের উপর প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।